ওরে আল্লাহ, আর কত দূর অপেক্ষা করবো? আয় আয় করে আয় না, কতক্ষণে আবার কথা, এখন আবার কোনো ছায়াই দেখতেছি না। মোরও যাইতেও দিলে না, হর মুখী। জোলার গরম পড়ছে, বেটা জেলখানায় কি এসি আছে? হাওড়ম্বর কথা বলছেন, জেলখানা এসি তাই না? এসি থাকবে না, ভাবিরা বড় লোক না এসি দেবে। বনেন বন্দি বাবা, মাথা ঠান্ডার বন। তোরা যে সব মাইরে বইয়ে রইছ, দুহর দে পার হয়ে গেলে। হ্যাঁ, হাবু যে কইলে আজকে বেন না কালে মোর বৌমার জামিন হইবে, বাড়ি লই আইবে, দুহর দে পার হইয়া ফেলায় বিহাল হয়ে যাইতেছে। তোরা তো কোনো রাও শব্দ করো না, তোরা একটু ফোন দিয়ে দেখ যে কোনটা মাথাইছে। আরে বাবা রে, আপনি এত অধৈর্য হইবে বাবা? আমি আধা ঘন্টা আগে হাবুরে ফোন দিছি, হাবু আমার ফোনটা ধরিয়ে কয়, আলমাস ভাই আস্তে কথা কয়। আমি কোডের মধ্যে ফিস ফিস করে আমার কইতেছে যে শুনানি চলতে আছে, তোর ভাবির উকিল জজ সব সামনে, ফোনটা রাখ। আমি রাখতে দিছি। এখন যদি আপনার কথা মতো আবার ফোন দিই, তাহলে হাবু বিরক্ত হইবে না? হ্যাঁ, জজ সাহেব বাবা যদি মাইন্ড করে, তাহলে যদি জামিন না দেয়, একটা বক বাজবে না? থাক, আপনি এত এত ধৈর্যের হন কি লিখে কন দিয়ে আমার একটু আল্লাহ আল্লাহ করতে পারেন না বইয়ে? আপনি নামাজ পড়ছেন, গোসল করছেন? মোর নামাজ গোসল কিছুই হয় নাই। হ্যাঁ, ওই বেকির লিগে সময় পার হয়ে যাইতেছে। বেটা ঘরে যা, ঘরে যাই হার লঙ্গি গামছা সাবান শ্যাম্পু যেমনে যাচ্ছে পুরিনে ডলে ডলে নাওমু, হেরবে নামাজ পড়ামু, হেরবে ভাত খাওমু। আচ্ছা, এই করে আমি এইটি আনি না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তুমি ডাক্তার শহীদ না? কাকু সেন্টার নাই দেবো ডাক্তার শহীদ ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো আছি। আমরা ডাবলই আইতেছি, আমরা লাগ ডাব পাইতে নি। আসসালামু আলাইকুম ভাইয়া, কোনো সমস্যা নাই তো আইতে? না না, আমি তো যে কিছুক্ষণ হলো আসলাম, বাড়িতে গাড়িটা রেখেই তো এখানে চলে আসলাম। ভাইয়া এবার আমার একটা ওষুধ লিখে দিয়ে যাইয়েন, বুঝলেন? আমার গ্যাসটা জম্বের বাড়াবো আছে আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাইয়া ও আর গ্যাস্ট্রিক প্যাস্ট্রিক কিছু না, গোপন সমস্যা আছে। আপনি পরে কমেন, এক ডাবলই এই আমরা আমার লাগাই আমার লাগাই আমার লাগাই। ওরা দেখে আগের মতোই আছে। বাবা তুমি বউ না আপনি আপনি বসেন। না, হ্যাঁ তুমি বউ, তুমি বউ। আমি একটা বিষয় বুঝলাম না কাকা, আসার সময় দেখলাম যে রাস্তার মধ্যে ওই হাবুর ওয়াইফ মারজানের মুক্তির দাবিতে মিছিল হচ্ছে, মানববন্ধন হচ্ছে। মানে মারজান কি হাজতে নাকি? বাবা শহীদ, তোমার আর কি বলবো? মগো গ্রামে যে ঠাডা চেয়ারম্যান হয়তো মরি গেছে, হ্যাঁ মরার লগে জড়াইয়া, হ্যাঁ মরার লগে জড়াইয়া ওই যে হ্যাঁ যে মাইয়া সেকেন্ড চেয়ারম্যান, হ্যাঁ মোর বৌমারে মিথ্যা মামলায় জড়াইতেছে। মোর বৌমা এখন এলাজতে আছে। তোমার আদ্যটা ধরছি, তুমি যে ফিল পারো, তুমি ঢাকাই থেকে মোর পোলা হাবুরে মেলা উপকার করছো। মুই তোমার ঋণ কোনদিন শোধ করতে পারবো না। রুকে দায়িত্ব তোমার দিতে আছি, তুমি মোর বৌমার এই বাড়িতে ফিরেই আনো, যে ফিল করে হোক তুমি ফিরেই আনো। মোর কথা দিতে আছি, মুই সারা জীবন তোমার বাড়িতে গোলামি করবো। আমি তোমার কথা দিতে আছি, মোর বৌমার এই বাড়িতে আনো, মুই আর থাকতে পারতেছি না। আচ্ছা কাকা, আপনি শান্ত হন। আপনি এভাবে বললে আসলে আমার কাছেই লজ্জা লাগবে। আমি তেমন কিছু করিনি, আর হাবুর জন্য কিছু করতে পারলে তো আমার কাছেও ভালো লাগে। হাবু গ্রামের জন্য যা কিছু করছে, হাবুর কাছে আমরাও অনেক ক্ষেত্রে ঋণী। এখন বিষয়টা হচ্ছে, হাবুর সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছিলাম, আমি ফোন দিয়েছিলাম, বাট একবার সে ফোন ধরলো, আবার দেখলাম যে কেটে গেল। তো আমি যেটা বুঝলাম সে আদালতে আছে, হয়তো আদালত থেকে বের হলো আমাকে কল ব্যাক করবে। কিন্তু এখন আমি কাঞ্চনের কাছে পুরো ঘটনাটা শুনেছি, শুনেই তো আমি এখানে আসলাম। অসুবিধা নাই, আমি দেখি একটা চেষ্টা করে দেখি কি করা যায়। আর এখন তো বরিশাল আর ঢাকা দূরত্ব খুব কমে গেছে, গাড়িতে বেশিক্ষণ সময় লাগে না। আমি বরং যাই, আমি হাবুর সঙ্গে কথা বলি, দেখি কি করা যায়। আপনি একদম চিন্তা করবেন না, আল্লাহ আল্লাহ করেন, ধৈর্য ধরেন, দোয়া করেন। আমি তাহলে আসি কাকা, আসসালামু আলাইকুম।